তো বন্ধুরা, দীঘায় এসে তোমাদের যে সমস্যাটা হয় সেটা হলো হোটেল, একদম সমুদ্র সাইড হোটেল। তো আমি দেখাবো এই যে রাস্তাটা আসছে, এই রাস্তাটা আমি আমার সাইডকে দেখাতে বলবো। এই রাস্তাটা হচ্ছে একদম স্টেশন থেকে যে ফার্স্ট রোড, সেই রোডটা এসছে। আর এই হচ্ছে সমুদ্র, একদম কাছে তোমাদের দেখাবো। এই হচ্ছে সমুদ্র, আর সমুদ্রের পাশে যে হোটেল, মানে একদম হোটেল সমুদ্রের পাশে, বাজেট ফ্রেন্ডলি হোটেল, সেরকম একটা হোটেল দেখাবো, যে হোটেলে মোটামুটি তোমরা থাকতে পারবে কম প্রাইসের মধ্যে। তো আমাদের এটা হচ্ছে হোটেল, এই যে দেখতে পাচ্ছ ব্লু আর সাদা কালার দিয়ে এই হোটেলটা, এই হোটেলটাই আমরা আছি। এই হোটেলের আজকে পুরো ডিটেলস এবং সম্পূর্ণ তথ্য তোমাদের দেবো। এরকম কম বাজেটের মধ্যে, একদম সমুদ্রের ধারে, 30 সেকেন্ডের হাঁটা পথ সমুদ্র থেকে ফার্স্ট হোটেল যেটা আছে সেই হোটেলটাই আমরা আছি। এটা তোমাদের দেখাচ্ছি ও বাজারটা দেখাচ্ছি ঘুরিয়ে। আর এই যাচ্ছি আমরা হোটেলের দিকে। আমি হোটেলে ঢুকবো আস্তে আস্তে, হোটেলে ঢুকে তোমাদের পুরো ডিটেলসটা তোমাদের সব দেখাবো তোমার। আর এই আমরা হোটেলের মেন এন্ট্রান্স গেটে ঢুকলাম। অনেক বড় স্পেসিয়াস জায়গা, বাইক ফাইক রাখা বা গাড়ি পার্কিং করার কোনো অসুবিধা হবে না আশা করি। এই হোটেলে ঢুকছি হোটেলের এন্ট্রান্স থেকে। তো আমি এখন ঢুকছি আমাদের যে হোটেলটায় আমরা আছি, এই হোটেলের হচ্ছে একদম এন্ট্রান্স, একদম মানে যেখানে রিসেপশন রুম, সেখানে ঢুকছি। আস্তে আস্তে তোমাদের দেখাবো। বেশ বড় সড়ো জায়গা, এখানে একটা রিসেপশন রুম আছে, পুরোটা দেখাতে বলবো। এই হচ্ছে রিসেপশন রুম, আর এদিকে হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের এই লনটা আমি দেখাতে বলবো একবার। এইদিকে হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের লন, আর এই হচ্ছে আমাদের রিসেপশন। এইখানটা তোমরা হচ্ছে তোমাদের যা ডকুমেন্টেশন দিয়ে এখান থেকে রেজিস্টার করে তোমাদের যেতে হবে। এখানে একটা সুন্দর অ্যাকোয়ারিয়াম আছে, বেশ সুন্দর অ্যাকোমোডেশনের সাথে সব কিছুটা সাজানো আছে। এখানে একটা বড় টিভি রয়েছে, এখানে একটা সুন্দর অ্যাকোয়ারিয়াম রয়েছে এবং দুটো সোফা রয়েছে। আর এই সামনেটা তোমাদের পার্কিং দেখালাম, আর পিছনেও পার্কিং করা যায়। পিছনে আমাদের বাইকগুলো পার্কিং করা আছে। পিছনে পার্কিং এরিয়াটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা একদম এসবিএসটিসি যে বাস স্ট্যান্ড আছে, এই বাস স্ট্যান্ডের, এবং এই হোটেলের নাম তোমাদের দেখিয়ে দেবো। পিছনে হচ্ছে বাইক পার্কিং করা আছে, আমার বাইক তোমরা দেখতে পাচ্ছ। আস্তে আস্তে এবার ওপরে উঠবো। ওপরে উঠে তোমাদের যে দৃশ্যটা আছে, ওপরের যে রুমগুলো আছে, কেমন কি প্রাইস, কীরকম কি রুম, কীরকম কি ভিউ, সেটা তোমাদের দেখিয়ে দেবো আসছি আস্তে আস্তে। আর এইখানে একটা সুন্দর ডিজাইন, খালি নিচে থেকে দেখা, আমি ওপরটা উঠি। এখানে একটা সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছ তোমরা, খুব সুন্দর অ্যাকোমোডেশন, একদম নিট অ্যান্ড ক্লিন হোটেল যাকে বলা হয়, একদম পরিষ্কার পরিচ্ছন্ন বাজেটের মধ্যে। আমাদের রুম নাম্বার রয়েছে 203 আর 202। 202-তে আমাদের এক দাদা আছে, ওই রুমটা এখন দেখাচ্ছি না। তো 202 নম্বর রুমটা আমি এখন খুলে তোমাদের দেখাবো। 202 নম্বর রুমটা আমাদের রুমে এখন চাবি খুলছি। এই হচ্ছে আমাদের রুমে ঢুকে পড়লাম। রুমে ঢুকে পড়লে দেখবে একটা বিশাল বড় এরিয়া রুম, যেটা হচ্ছে তোমার নর্মাল ছোটোখাটো হোটেলে থাকে না। রুমে ঢুকলেই তোমাদের হচ্ছে একদম সামনে হচ্ছে বাথরুমটা দেখাতে বলবো। ওয়েস্টার্ন বাথরুম, একদম এখানে কোমর দেওয়া রয়েছে, কালকে থেকে আমরা রয়েছি, একটু নোংরা হয়তো হবে। এখানে একটা মিরর দেওয়া রয়েছে খুব সুন্দর, যেখানে তোমরা তোমাদের যে সাজগোজ করে দেখতে হবে। এখানে একটা বড় ওয়ার্ডরোব দেওয়া রয়েছে, যেখানে আমাদের জামা কাপড় রাখা আছে, খুব সুন্দর বড়। যদি তোমরা অনেক বন্ধু সার্কেল আছে, 10 জন 12 জন, সেক্ষেত্রেও তোমাদের অসুবিধা হবে না। এবং এইখানে রয়েছে দুটো চেয়ার, একটা সোফা, একটা ছোট্ট টেবিল রয়েছে, আর এখানে বেড রয়েছে। বেডটা অগোছালো, সেক্ষেত্রে তোমরা এটা ম্যানেজ করে নেবে। এবার এখানে একটা সুন্দর ড্রয়ার রয়েছে ছোটো মতন, আর এখানে একটা টিভি রয়েছে, ছোট্ট টিভি, এসি আছে, দুটো ফ্যান আছে, আর লাইট একদম ঘুরিয়ে দেওয়া রয়েছে। যদি তোমরা এসি নাও সেক্ষেত্রে তোমাদের ভাড়াটা একটু বেশি পড়বে, বা যদি তোমরা নন এসি নাও সেক্ষেত্রে ভাড়াটা তোমাদের কম আসবে। এবং রুম থেকে বেরোলে যেরকম যে সার্টেনগুলো থাকে, অনেকে এরকম রিলস ভিডিও বানায়, এরকম সার্টেনগুলো থেকে এরকমভাবে সকালে খুলবে। এই যে ভিউটা রুমের, আমি জানলা থেকে আগে তোমাদের দেখিয়ে দেবো। উইন্ডো থেকে ভিউটা দেখাও, সাজিয়ে দেখছো আমার জানলা দিয়ে এই যে ভিউ, সমুদ্র তোমরা দেখতে পাবে। ঘুম থেকে উঠে যে সমুদ্রের দৃশ্যটা, সেই জিনিসটা তোমরা দেখতে পাবে। আর এইখান থেকে বেরোলেই এখানে একটা ছোটো গেট আছে, এই গেটটা বন্ধ থাকে। তবে এই গেটটা যদি তোমরা খুলে এই বাইরেটা আসো, বাইরে থেকে পুরো সমুদ্রের ভিউটা আসবে। আমার ক্যামেরায় কতটা আসছে জানি না, যাই হোক সেই গরিবের ক্যামেরায় তোমাদের যতটা আসছে সেটুকুই তোমাদের দেখাচ্ছি। এবং এই হচ্ছে নিচে এরিয়া, সামনে মার্কেট, আর মার্কেট শেষ হলেই হচ্ছে সমুদ্র। হ্যাঁ, যেটা বলছি, এখানে কিন্তু ফুড নেই, ফুড ইনক্লুড না। ফুডের জন্য তোমাদের আলাদা বাইরের কোনো হোটেল থেকে খেতে হবে। এই হোটেলের নাম হচ্ছে স্রোতস্বিনী, হোটেল স্রোতস্বিনী। এই হোটেলের নাম্বার এবং ডিটেলস সব দিয়ে দেবো। এবং এই হোটেলের রুম স্টার্টিং হয়, যেগুলো গ্রাউন্ড ফ্লোর সেগুলো 999 থেকে স্টার্টিং হয়, নন এসি। এবং এসি হলে স্যার প্রাইসটা একটু বাড়বে। আমরা যে রুমটাই রয়েছে এটা ওপরে ফার্স্ট ফ্লোরে। এই রুমের প্রাইস হচ্ছে 1499 টাকা বা 1450 টাকা, কখনো কখনো সিজনে একটু বাড়ে। সিজন ওয়াইজ প্রাইস কম বেশি হতেই থাকে সব জায়গাতে। তো সাইডকে আমি ভিতর থেকে আমার ভিউটা নিতে বলবো পিছনে, তাহলে আমি ভালো দেখাতে পারবো।
এই হচ্ছে আমাদের ভিতর থেকেও আসছে, ভিতরের থেকে বাইরের দিকের ভিউটা। তো আমরা যে আছি, আমরা কালকে থেকে আছি। কালকে আমরা 11টা 15-তে এই হোটেলে ইন করেছি। তো 11টা 15 থেকে আজকে এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 7:45। তো এই সময় দাঁড়িয়ে আমরা যে এক্সপিরিয়েন্স ওভারঅল খুবই ভালো। এবং আমরা যে টাকায় রয়েছি সেই টাকা হচ্ছে আমরা অফ সিজনে এসেছি 11ই নভেম্বর 2024। তো আমরা আছি হচ্ছে 1100 টাকা করে আমাদের থেকে নেওয়া হয়েছে। তো সেই বিলও তোমাদের আমি দেখাবো, বিল আমার কাছে আছে, বিলটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। এবং এই রুমে তো তোমাদের কোনো কিছুর অসুবিধা হবে না। এই হচ্ছে বিল। আমরা দুটো রুম নিয়েছি, 1100 টাকা, আর 50 টাকা হচ্ছে ওদের যে চার্জটা থাকে সেই চার্জটা দিতে হয়েছে। এবং এই হোটেলের নাম্বার তোমরা স্ক্রিনে শো করবে, তোমরা দেখতে পাবে। তোমরা চাইলে তোমাদের ফ্যামিলি বা বন্ধুদের সাথে এই হোটেলে এসে থাকতে পারো। এই হোটেলের কিছু নিয়মাবলী আছে, এইখানে নিয়মাবলীগুলো লেখা আছে। আমি ভিডিওর মধ্যে একবার আনতে বলবো নিয়মাবলীগুলো, তোমরা তোমাদের ভিডিওটা পজ করে দেখে নিতে পারো যদি কিছু প্রবলেম থাকে। এই হোটেলের নাম হচ্ছে স্রোতশ্রেণী, এখানে ছোটো করে দেওয়া আছে, বাইরেতে আমি বড় করে দেখিয়ে দেবো SBSTC। না বললেই নয়, মানে একদিনের জন্য এসছি একটা, যে অনেকে ভাবে যে আমরা তো অনেক কম টাকার হোটেলে থাকতে পারবো, 500 টাকা 600 টাকার হোটেলে থাকতে পারবো, কেন এত টাকা খরচা করতে যাব। হ্যাঁ, অবশ্যই থাকতে পারবেন, কিন্তু এই যে ভিউটা, সমুদ্র থেকে 30 সেকেন্ডের হাঁটা পথ, এই জিনিসটা পাবে না। সব কিছু হাতের কাছে অ্যাভেলেবিলিটি পাবে না। ডান দিকে খাবারের দোকান, বাঁ দিকে সব আদার্স অন্য কিছুর দোকান আছে। 300-400 টাকার রুমে এই এক্সপিরিয়েন্সটা তোমরা পাবে না। এতটা বড় স্পেসিয়াস জায়গা তোমরা পাবে না 300-400 টাকার রুমে। সেই রুমগুলো এতটা ভালো হবে না বা সুন্দর হবে না। আমি বলবো 1-2 দিনের জন্য যদি ঘুরতে আসো, বা যদি একটু বাজেট বাড়িয়ে একটু ভালো জায়গায় থাকতে পারো, তাহলে তোমাদের জন্যই ভালো। সেক্ষেত্রে কী হয়, তোমাদের এক্সপিরিয়েন্সটা অনেক ভালো হয়। যে জিনিসটা, এই যে টাকা তোমার জীবনে সারা জীবন থাকবে না বলবে, বাট এই যে এক্সপিরিয়েন্স, এটা তোমার সাথে সারা জীবন থেকে যাবে। যখন তুমি তোমার বয়স হবে, তুমি যখন এজেড হয়ে যাবে, তখন হচ্ছে তুমি যখন এইগুলো স্মৃতিচারণ করবে, যে বন্ধুদের সাথে থেকে একটা সুন্দর হোটেলে দেখেছিলাম যেখান থেকে সমুদ্রের ভিউটা দেখা যাচ্ছিলো, বে অফ বেঙ্গল, সেই জিনিসটা তোমাদের মনের মধ্যে যখন উদ্ভাসিত হবে, তখন কিন্তু তোমাদের খুবই ভালো লাগবে। এবং আদার্স যে আমরা কী কী করেছি এখানে কালকে থেকে আজকে পর্যন্ত, সেটা একটা অন্য ভিডিওতে আসবে। এটা আমি একটা হোটেলের পুরো ভিডিও দিয়ে দিলাম। থ্যাংক ইউ, ধন্যবাদ। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। অনেক দিন পর ভিডিও ছাড়ছি। আমার চ্যানেলে ভিডিও ছেড়েছিলাম প্রায় 1 বছর আগে, তো 1 বছর পর প্রায় ভিডিও ছাড়ছি। জানি না কতজন দেখবে, যারা দেখবে তারা আশা করি খুব উপকৃত হবেন। আর আমার ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে তাহলে কারোর কাছে শেয়ার করে দেবেন। আমি বলছি না যে সাবস্ক্রাইব করতে হবে, তাহলে কি অন্যদের সুবিধা হবে, ঠিক আছে? তো অন্যদের সুবিধা, আমার উদ্দেশ্য এটাই যে মানুষকে সঠিক জায়গায় নিয়ে আসা বা সঠিক সন্ধান দেওয়া, সঠিক সন্ধান একদম, মানে ভালো জায়গাটা আমি তোমাদের সাজেস্ট করছি। তো ধন্যবাদ। এই বলে আমার ভিডিওটা শেষ করব। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।